জামাত শিবির খারাপ। মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। আলী হাসান ওসামা সে জামাতে যোগ দিয়েছে। কি অবাক হচ্ছেন? এ খবর শুনে অনেকেই অবাক হচ্ছে। অবাক হওয়াটাই স্বাভাবিক তার প্রিভিয়াস কিছু বক্তব্যের কারণে। তবে অনেকের রিয়াকশন ছিল অদ্ভুত রকম। জামাতে যোগ দেওয়ার কারণে নাকি তার ঈমান চলে গেছে। আবার কেউ কেউ বলতেছে মুনাফিক, বেঈমান, কাফের হয়ে গেছে, হেদায়েতের পথ থেকে দূরে সরে গেছে, ধ্বংস হয়ে গেছে, তার কথা আর শোনা যাবে না, ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট চলছেই তো চলছে। আমি বুঝলাম না, একজন লোক জামাতে যোগদান করলে কি তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়, তার কথা শোনা যায় না? কি আজব! জামায়াত একটা রাজনৈতিক দল। জামায়াতে যোগ দিলে কেউ ধ্বংস হয়ে যায়, কাফের হয়ে যায়, নাস্তিক মুরতাদ হয়ে যায়। এগুলো এরা পেল কোথায়? এরা কোন ইসলাম আসলে বুঝে? কোথা থেকে পায় এগুলা? আসলে যারা পীর মুরিদি করে না, তাদের ব্রেন ধোলাই করা থাকে, তাদের ব্রেনে গোবর থাকে, তাদের ব্রেন বক্সের ভিতরে বন্দি থাকে, আউট অফ বক্স তারা চিন্তাই করতে পারে না। তাদের ট্রাকের বাইরে যে আরও কিছু আছে তারা বুঝতেও চায় না। তারা মনে করে পৃথিবীটা এতটুকুই, ইসলাম আসলে এতটুকুই। কুয়োর ব্যাং যেরকম তার নিজস্ব একটা ট্রাকেই থাকে, ভাবে যে এটাই তার দুনিয়া, এটাই মনে হয় সব কিছু। আসলে সঠিক ইসলাম তারা বুঝতেও চায় না, জানতেও চায় না। এবং সে জামাতে যোগদান করেছে, তার পিছনে অনেক কারণ থাকতে পারে। একটা কারণ এটাও হতে পারে সে জামাতে ঢুকে জামাতের আদর্শকেই পরিবর্তন করে দিল, সেটাও তার হিকমতে থাকতে পারে। জামাতে এমন একটা সিস্টেম রয়েছে, যারা সবচেয়ে আদর্শবান, ন্যায়নিষ্ঠা মেনে চলে, তারাও জামাতের আমির হতে পারে। সে অনেক ভালো করবে এবং জামাতের আমির হবে এবং পুরা আদর্শই পুরা দেশটাকেই সব কিছুই চেঞ্জ করতে পারবে। এটাও তার পরিকল্পনার অংশ হতে পারে। সো আপনাদের চিন্তার লেভেল যে এত ছোট, এটা একটু নিজেরা যাচাই করুন। একটা প্রশ্ন করেছেন কিছু ভাই। আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, গত কিছুদিন আগে চলমান গণতন্ত্র ইস্যু নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে আপনি যে বক্তব্য দিয়েছিলেন, আপনি নাকি সেই বক্তব্যের ভুল স্বীকার করে এবং আপনার বক্তব্য প্রত্যাহার করে অমুকের কাছে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে আপনি নাকি আপনার ভুল স্বীকার করে তাদের সাথে একমত পোষণ করেন, সঠিকটা বুঝতে পারেন। এ নিয়ে আমাদের সমাজের কিছু মানুষ আপনাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।